মাগো নমামি সকরি মায়ের গলে গলে জগত জননী মায়ের নেতাকে বলছে নেতা কেমন করে আমি চাঁদ সদাগরকে পরাজিত স্বীকার করাবো। তখন নেতা বলছে দেবী যাও তোমার সেই পাণ্ডুনাগকে তুমি ডেকে, পাণ্ডুনাগকে তুমি ডেকে সিজুয়াতে তুমি ডাকো আর চাঁদের 6 পুত্রকে তুমি দংশন করিয়ে দাও। চাঁদের 6 পুত্রকে তুমি মারো আর সমস্ত নাগ সৈন্য দিয়ে চাঁদের সাজানো বাগানো বাড়ি তুমি ধ্বংস করে দাও। তখন মা বিশ্বের দেবতা বিশ্বঘরি কি করলো, তার পাণ্ডুনাগকে স্মরণ করে আর মা বিশ্বের দেবতা বিশ্বঘরি ডাকছে। কি বলে ডাকছে তাই ওরে কথা আছে ওরে পাণ্ডু ও বাবা এসো তোরা করি আজ বিপদে ওড়িয়া ডাকে এই দেবী বিশ্বহরি আইরে কোরা করি বিশ্বের দেবতা বিশ্বঘরি পাণ্ডুনাগকে বলছে ওরে বাবা তুই যেখানে থাকিস না কেন বাবা তুই ছুটে আয়, তুই ছুটে আয়, আমি যে বড় বিপদে পড়েছি রে বাবা। তখন পাণ্ডুনাগ যেই না মায়ের শরণ পেয়েছে, যেই না মা বিশ্বের দেবতা বিশ্বঘরি শরণ পেয়েছে, আকাশ পথে উড়তে উড়তে পাণ্ডুনাগ গেল সেই মায়ের কাছে, গিয়ে মাকে প্রণাম জানালো। মাকে প্রণাম জানিয়ে বলছে মাগো ওগো মা তুমি আমাকে কিসের জন্য ডেকেছো মা? মা বিশ্বের দেবতা বিশ্বঘরি বলছে, মা বিশ্বের দেবতা বিশ্বঘরি বলছে রে পাণ্ডু ওই চম্পকনগর অধিপতি চাঁদ সদাগর আমার সঙ্গে বিবাদ সেজেছে, যা চাঁদের 6 পুত্রকে তুই কামড় মেরে বিষে জর্জরিত করে শেষ করে দিবি। যা
পাণ্ডুনাগ বলছে, মাগো আমার কাছে তো 6 পুত্রের বিষ নেই মা, 6 পুত্রকে মারবার মতো আমার কাছে তো বিষ নেই মা। তখন মা বিষের দেবতা বিশ্বহরি কি করলো, সেই পাণ্ডুনাগকে চাঁদের 6 পুত্র মারার জন্য 6 রতি বিষ দান করলো। 6 রতি বিষ দান করে পাণ্ডুনাগকে বলছে, যাও বাবা চলে যা, সাজানো বাগানা বাড়িতে চাঁদের 6 পুত্র খেলাধুলা করে একে একে কামড় মারবি যা। কি করলো সেই পাণ্ডুনাগ, মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আর যাচ্ছে কোথায়, সেই চাঁদ সদাগরের 6 পুত্রকে দংশন করার জন্য। প্রেমানন্দে নাগ যাচ্ছে, কি বলে, ওরে উড়িতে লাগিল নাগ গগন উপরে, ওরে কোথায় আছো বিপদে পড়িয়া নাকি দেবী বিশ্বহরি। নম বিশ্বহরি। কোথায় আছো ওরে পান্ডু এসো তোরা গৌরী, বিপদে পড়িয়া নাকি দেবী বিশ্বহরি। ধীরে ধীরে চলে নাগবান চলিতে লাগিল। ওরে কোথায় আছো ওরে পান্ডু এসো তোরা গৌরী, বিপদে পড়িয়া নাকি দেবী বিশ্বহরি। হরের নন্দিনী ওরে কোথায় আছো ওরে পান্ডু এসো তোরা গৌরী, বর্তমানে জন্ম নিলি নামে বিশ্বহরি। চাঁদের 6 পুত্রকে যখন দংশন করার জন্য পাণ্ডুনাগ চলে গেল চাঁদের সাজানো বাগানে বাড়িতে, দেখছি চাঁদের 6 পুত্র খেলাধুলা করে। যখনই খেলাধুলা করে পাণ্ডুনাগ কি করলো, পাণ্ডুনাগ শ্বেত মাছি রূপ ধারণ করলো, মানে সাদা মাছি রূপ ধারণ করলো। আর সাদা মাছি রূপ ধারণ করে, শ্বেত মাছি রূপ ধারণ করে পাণ্ডুনাগ একে একে কামড় মারতে শুরু করলো চাঁদের 6 পুত্রকে। মায়ের দেওয়া 6 রতি বিষ, 1 রতি করে বিষ ঢেলে দিল চাঁদের 6 পুত্রের সর্ব শরীরে। যখন দংশন করলো, কামড় মারল, বিষের যন্ত্রণা চাঁদ সদাগরের 6 পুত্র সহ্য করতে পারছে না। মা জননীকে বলছে, ওগো মা, ওগো গর্ভধারিণী মা, ওগো জন্মদায়িনী মা, মাগো আমরা যে বিষের যন্ত্রণা সহ্য করতে পারি না মা, এসো মা তুমি আমাদের কাছে এসো মা। মাগো তুমি আমাদের কাছে একটিবার এসো মা, আমাদের কাছে তুমি একটিবার এসো মাগো, আমরা যে বিষের যন্ত্রণা সহ্য করতে পারি না গো মা। তাই 6 পুত্র সেই পাণ্ডুনাগের দংশনে বিষের জ্বলনে সর্ব শরীর নীলবর্ণ হয়ে গেল। কাঁদছে চাঁদ সদাগরের 6 পুত্র, কি বলি কাঁদছে তাই। ও প্রাণে যায় রে ওরে বিষের জ্বলনে, ও প্রাণ মাগো, ওগো মা, আমরা যে বিষের যন্ত্রণা সহ্য করতে পারছি না মা, মাগো, ওগো আমার জন্মদায়িনী মা, ওগো আমার গর্ভধারিণী মা, তুমি এসো মা, একটিবার তুমি এসো মা, আমরা যে বিষের যন্ত্রণা সহ্য করতে পারছি না মা। 6 পুত্র কাঁদছে, মা জননীকে তাদের রাখছে, কি বলি কাঁদছে। ও প্রাণে চায়
যখন 6 পুত্র যখন এই বলে কাঁদছে, তখন গর্ভধারিণী মা সনকা জননী বলছে, আমার 6 পুত্র সর্পাঘাত হয়েছে, বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না, তাই মা জননী রাজমহলে কাঁদে, ছেলের জন্য মা কাঁদে। কি বলে কাঁদে মা সনকা জননী? ও মায়ের ঝরে ঝরে ওগো বহে আখি লর গো, কাঁদে মাতা মহল ভিতর মায়ের ঝরা ঝরা ঝরে আখির কাঁদে মাতা মহল ভিতর। কাঁদিছে মায়ের মাতা সনকা জননী মায়ের ঝরা ঝরা জগত জননী মায়ের ঝরা ঝরা ঝরে আখির কাঁদে মাতা মহল ভিতর। ও গো মা পদ্মনাভে জন্ম নিলি নামে বিশ্ব হরি মায়ের ঝরা ঝরা ঝরে আখির কাঁদে মাতা মহল ভিতর। মায়ের গলে গলে গো পদ্মবনে জন্ম মায়ের নাম কি কমলা মায়ের
বাবা বিশ্বহরি মায়ের ঘরে গলে গো বের ফুলের মালা পদ্মপাতে জন্ম মায়ের নামটি কমলা আর ঘরে জননী মা তুই জগত জননী মায়ের গলে গো মায়ের বের ফুলের মালা পদ্মপাতে জন্ম মায়ের নামটি কমলা হরের দোহাই রে কমলা বড় চার মায়ের বের ফুলের মালা পদ্মপাতে জন্ম মায়ের নামটি কমলা মায়ের ঘরে পদ্মপাতে জন্ম মায়ের নামটি কমলা এবো লাগিয়ে গেল তো কই ছাড়া দিছিস হ্যাঁ সেইটাই হ্যাঁ বাপ সেইটাই তাহলে যখন সেই মা বিশ্বের দেবতা বিশ্বহরি যখন চাঁদের ছয় পুত্র মারলো যখন মা সনকা জননী কাঁদছে চাঁদ সদাগর সমস্ত রাজপুরবাসীকে বলছে তোমরা কেউ কাঁদবে না, তোমরা সবাই কান্না বন্ধ করো, আমার কাছে দৈব শক্তি মহাজ্ঞান মহামন্ত্র আছে। সেই দৈব শক্তি মহাজ্ঞান মহামন্ত্র দিয়ে আমি আমার 6 পুত্রকে আমি জীবিত করব, তোমরা সবাই কান্না বন্ধ করো। তখন সমস্ত রাজপুরবাসীগণ সকলেই কান্না বন্ধ করলো। আর চাঁদ সদাগর কি করলো? চাঁদ সদাগর তার দৈব শক্তি মহাজ্ঞান মহামন্ত্র দিয়ে তার 6 পুত্রকে জীবিত করলো। যখন জীবিত করলো, জীবিত করে সনকা রানীকে বলছে, ওগো সহধর্মিনী, ওগো রানী, এই নাও তোমার 6 পুত্র, তুমি চোখের জল মোছো, কান্না বন্ধ করো। সনকা জন্যই কান্না বন্ধ করলো। 6 পুত্রকে আজ ফিরে পেল। যখন 6 পুত্রকে ফিরে পেল, মা সিজুয়া বাসিনী মা বিশির দেবতা বিশ্বহরি নেতা সহচরীকে বলছে, ওরে সখী, আমি তোমারই কথাই চাঁদের 6 পুত্রকে মারলাম, কিন্তু চাঁদ সদাগর তার সেই দৈব শক্তি মহাজ্ঞান মহামন্ত্রের জোরে তার ছেলেদের জীবিত করে তুলল রে সখী। ওরে সখী, বলতে পারিস কেমন করে আমি চাঁদ সদাগরকে পরাজিত স্বীকার করাবো? তখন সেই নেতা সখী বলছে, ওরে দেবী শোনো, ওই চাঁদ সদাগরের ওই দৈব শক্তি মহাজ্ঞান মহামন্ত্র যতক্ষণ থাকবে ততক্ষণ তোমার কাছে পরাজিত স্বীকার কোনোদিনই করবে না। তখনই সেই মা জগৎ জননী বলছে, ওরে নেতা, তাহলে কেমন করে আমি চাঁদ সদাগরের
ওই দৈব শক্তি মহাজ্ঞান মন্ত্র আমি হরণ করব চাঁদ সদাগর। তখন নেতা বলছে দেবী, ওগো দেবী, ওগো দেবী শোনো, যেদিন চাঁদ সদাগর সৈন্য নিয়ে শিকার করতে যাবে গভীর জঙ্গলে, ঠিক সেই দিন তুমি ছলে বলে কৌশলে চাঁদ সদাগরের কাছে তারই মহাজ্ঞান মহামন্ত্র তুমি হরণ করবে। এই বলে নেতা সখী বলল, কাকে? মা বিশের দেবতা বিশ হরিকে। মা বিশের দেবতা কাঁদছে, নেতা সখীকে বলছে, কি বলছে তাই? কি বলছে? ও নেতার গো ওলে আজ ধো ওরে কাঁদে মা মনসা, ওগো বল গো নেতা কেমনে পাবো পূজার? ওরে আমার প্রাণের সহচরী, বল কেমন করে আমি চাঁদ সদাগরকে পরাজিত স্বীকার করাবো? কেমন করে আমি চাঁদের হাতে ফুল জল পাবো? কেমন করে আমি দেবতার আসনে বসবো? বলতে পারিস রে সখী, কেমন করে আমি চাঁদ সদাগরের কাছে আমি পুজো পাবো? মা বিশের দেবতা বিশ হরি নেতা সখীর গলে ধরে বলে, আরে মা কাঁদে, কি বলে তাই মা? আমার বল গো সহচরী, 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 আমার বল গো সহচরী। কাঁদে বিশ হরি, কাঁদে বিশ হরি, ও গো আমার বল গো সহচরী, আমার বল গো সহচরী, আমার বল গো সহচরী, আমার বল গো সহচরী। বলছে, ওরে সখী বল না রে সখী, আমি কেমন করে আমি চাঁদ সদাগরকে আমি পরাজিত স্বীকার করাবো? তখন নেতা বলছে, শোনো দেবী শোনো, একটা উপায় আছে। কি উপায়? বল রে সখী কি উপায়? বলছো গো দেবী, শোনো গো দেবী, যেদিন চাঁদ সদাগর সৈন্য নিয়ে শিকারে যাবে গভীর জঙ্গলে, সেই দিন তুমি মোহিনী রূপ ধারণ করে ছলে বলে কৌশলে চাঁদ সদাগরের কাছে তার মহাজ্ঞান মহামন্ত্র তুমি হরণ করবে। মা বিশের দেবতা বিশ্বহরিকে যখন এই কথা নেতা দেবী বলেছে, তখন সেই মা বিশের দেবতা বিশ্বহরি বলছে, ওরে নেতা, আমি তোমার কথায় রাজি হলাম।
যেদিন চাঁদ সদাগর সৈন্য নিয়ে শিকার করতে যাবে গভীর জঙ্গলে, ঠিক সেই দিন আমি মোহিনী রূপ ধারণ করে আমি যাব 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 সখী গভীর বনেতে। প্রাণের সহচরী মনে জীবনে চাঁদের ফুল বল গোনে কেমনে পাবো পূজা বলো 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 সখী বলো গো আমারে। বল গোনে কেমনে পাবো তার কালে বল গোনে কেমনে পাবো বল গোনে কেমনে তখন নেতা সখীর কথাই কি করলো,